এমন কাউকে আপনি নিশ্চয়ই চেনেন যে অফিসের কাজে অসাধারণ, কিন্তু ইন্টারভিউতে গেলে কেমন জানি হারিয়ে যায়। হয়তো এটা আপনার সাথে হয়েছে। সব জানা থাকার পরেও ইন্টারভিউ রুমে ঢোকার পরে মনে হয় সব ভুলে গেছেন, কথা আটকে যায়, কনফিডেন্স শূন্য হয়ে যায়। এটাকেই বলে ইন্টারভিউ ফোবিয়া। কিন্তু কেন এমন হয়? কেন একটা ইন্টারভিউ একজন দক্ষ ভালো মানুষকেও পিছিয়ে দেয়? আজকের ভিডিওতে সেটাই দেখব। আমি মশিউর, 24 বছর ধরে কর্পোরেটে আছি। প্রফেশনাল ইনসাইট আর হলিস্টিক হেলথ নিয়ে কথা বলি, চেষ্টা করি সবাইকে সাহায্য করতে। এরকম আরও অনেক ভিডিও দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন শুরু করে আজকের ভিডিও। 2010 সালের দিকে আমি একজনকে চিনতাম, টপ স্টুডেন্ট, যে কোনো কাজের ক্ষেত্রে একদম পারফেক্ট। কিন্তু ইন্টারভিউতে গেলে সে যেন একটা অন্য মানুষ হয়ে যেত। স্ট্যামার করতো, মানে কথা আটকে যেত, চোখে চোখ রেখে কথা বলতে পারতো না, গুছিয়ে কথা বলতে গেলেই সব তালগোল পাকিয়ে ফেলতো। অথচ বাস্তবে তাকে আমি দেখেছি কি সাবলীল হয়ে সে সবার সাথে কথা বলতো, মানে ফ্লুয়েন্ট। বাট ফলাফল কী হলো এটার কারণে? একটার পর একটা জব রিজেকশন। আর আমার কাছে এসে খালি মন খারাপ করে সব বলতো যে ভাইয়া এটা হয়েছে ওইটা হয়েছে। অন্যদিকে আরেকজনের গল্প বলি, তাকেও আমি কাছে থেকে চিনতাম, মোটামুটি টাইপের স্টুডেন্ট, তার স্কিল আগের ছেলেটার মতো ভালো না, কিন্তু জব ইন্টারভিউতে গিয়ে এমনভাবে কথা বলতো কনফিডেন্স নিয়ে, মনে হতো কোম্পানি তাকেই খুঁজতেছে। ফলে দ্রুত তার চাকরি হয়ে যেত। কর্পোরেট জগতে এটাই বাস্তবতা। যে কোম্পানি আপনাকে চাকরি দেবে সে শুধু আপনার স্কিল দেখবে না, সাথে এটাও দেখবে আপনি কতটা আত্মবিশ্বাসী, কতটা পরিস্থিতি সামলাতে পারেন। দিন শেষে কিন্তু এটাই ম্যাটার করে। এখন কথা হচ্ছে, আমাদের মধ্যে এই ভয়টা, এই ফোবিয়াটা কোথা থেকে আসলো? একটা স্কিল মানুষ ইন্টারভিউতে গিয়ে বদলে যায় কীভাবে? মেধা থাকতেও হেরে যায় কেন? আমি নিজেও কিন্তু এই ফোবিয়াতে ভুগেছি অনেক সময়, বাট একটা সময় গিয়ে ধীরে ধীরে আমি এটা কাটায় উঠছি। এখন কোনো ফোবিয়া নেই আমার আর। তাই আমার অভিজ্ঞতা থেকে এই ফোবিয়ার কয়েকটা কারণ আপনাদের সাথে শেয়ার করতে চাই, যাতে আপনাদের উপকার হয়। যেটা বলবো সেটা কোনো বইয়ের ভাষা না, আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। নিজেকে প্রমাণ করতে হবে, এই চাপ নিয়ে ফেলি আমরা অনেকেই। কারণ ছোটোবেলা থেকে আমাদেরকে বলা হয়েছে পরীক্ষায় ভালো না করলে আর সুযোগ আসবে না। দীর্ঘদিন ধরে এটা শুনতে শুনতে আমাদের মগজে আটকে গেছে। তাই ইন্টারভিউতে ঢোকার আগেই মনে হয় আজকে যদি মিস করি তাহলে আর কোনো সুযোগ নাই। অন্যরা কি ভাববে এই আতঙ্কে যদি ভুল বলি, যদি তারা মনে করে আমি যথেষ্ট ভালো না, এই চিন্তাই আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয়। আরেকটা কারণ হচ্ছে প্রস্তুতির অভাব, কারণ বাস্তব অভিজ্ঞতা নাই। অনেক বিশ্ববিদ্যালয়ে মক ইন্টারভিউ হয় না, পাবলিক স্পিকিং শেখানো হয় না। ফলে চাকরির প্রথম ইন্টারভিউতে বসেই মনে হয় এটা জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় বসলাম, এটা মনে হয় পারবো না। আবার আরেকটা ব্যাপার আছে ওভার কনফিডেন্স। অনেক সময় আমরা মনে করি আরে আমি তো বন্ধু বলে হ্যাভি পপুলার, আড্ডা আমাকে ছাড়া জমেই না, অনর্গল কথা বলতে পারি, সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু জানি, ইন্টারভিউর কোনো ব্যাপার। কিন্তু আসলে ব্যাপারটা ঠিক না, এরকম না। ওভার কনফিডেন্সের কারণে আমরা ইন্টারভিউ ম্যানার, এই ব্যাপারটা সম্পর্কে একেবারেই জানি না এবং শিখিও না। এই ইন্টারভিউ ফোবিয়া কিন্তু শুধু একটা ইন্টারভিউতে প্রভাব ফেলে না, বরং আপনার পুরো ক্যারিয়ারে সমস্যা তৈরি করে। অনেক ভালো সুযোগ আপনার হাতছাড়া হয়ে যায়। অনেক দক্ষ লোক শুধুমাত্র ইন্টারভিউ ফোবিয়ার কারণে সঠিক চাকরিটা পায় না। কনফিডেন্স একেবারেই কমে যায়, মানে 2-3 বার রিজেকশন হওয়ার পরে মনে হয় আমি আসলে কিছুই পারি না, আমাকে দিয়ে হবে না। যেখানে সত্যটা হইল আপনি পারদর্শী, শুধু ইন্টারভিউ ভয় আপনার পথে বিরাট একটা বাধা হয়ে দাঁড়াইছে। সেটেল করে ফেলি আমরা, মানে হইল ইন্টারভিউতে যেতে ইচ্ছা করে না ওই ভয় থেকে। অনেকে এই কারণে কী করে জানেন? যে কোনো একটা চাকরি নিয়ে নেয়, কারণ ইন্টারভিউতে আরেকবার ফেল করার মানসিক ধাক্কা সে নিতে পারে না। তার মনে হয় যেই কোম্পানিতে আছে, যে চাকরি আছে চলুক, আমি ভালো কোম্পানিতে যাইতে চাই না। এই কারণে যোগ্যতা থাকার পরেও সে ভালো কোথাও আর অ্যাপ্লাই করে না, চেষ্টা করে না। দীর্ঘদিন সেম চাকরিতে থেকে যায়, পরের ইন্টারভিউতে ফেস করতে হবে এই ভয়ে। এখন ভেবে দেখেন আমাদের দেশের কত যোগ্য লোক এই একটা ভয়ের কারণে পিছায় যাচ্ছে। কত প্রতিভা শুধু ইন্টারভিউ ভয় কাটাতে পারে না বইলা প্রতিভা নষ্ট হয়ে গেছে। বিষয়টি যদি এতগুলি মানুষের ক্যারিয়ার বদলে দেয়, তাহলে এটা কি সত্যি দক্ষতার অভাব, নাকি এটা কোনো মানসিক বাধা যেটা আমাদের বহু প্রতিভাবান মানুষকে তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করতেছে দিনের পর দিন? এটা বোঝা অনেক জরুরি। সামনের ভিডিওতে এই ইন্টারভিউ ফোবিয়া কাটানোর উপায় নিয়ে আমি কথা বলবো। আমি যেহেতু পেরেছি, আপনিও পারবেন। সবাই ভালো থাকুন, এই কামনা রইল।